নমস্কার বন্ধুরা, ইলু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা টেস্টি চিকেন বিরিয়ানি বানাতে পারেন। অনেকেই আছেন যারা পারফেক্টলি বিরিয়ানি বানাতে পারেন না। এই রেসিপিটি আপনাদের জন্য। এই স্টেপগুলো ফলো করলে ইজিলি বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো ঝরঝরে চিকেন বিরিয়ানি। প্রথমে আমি 12 পিস চিকেন নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবং মাংসের গাগুলো ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এবারে এর মধ্যে একে একে লবণ দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং দিলাম 200 গ্রাম টক দই। দিলাম ওপর থেকে বিরিয়ানি মশলা। সব কিছু দিয়ে হালকা হাতে ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে চালের জন্য আমি 2 কেজি বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবারে উনুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে জল গরম করতে দিলাম। জলের মধ্যে একে একে দিলাম গোটা গরম মশলা, কারি পাতা এবং কয়েক ফোঁটা সাদা তেল। জল ফুটে উঠলে ভেজানো চাল দিয়ে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দিলাম। চাল 50% সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ প্রথম থেকে দিলে চাল ভেঙে যেতে পারে, তাই 50% সেদ্ধ হওয়ার পরেই লবণ অ্যাড করতে হবে। ভাত আরও ঝরঝরে এবং সাদা হওয়ার জন্য দিলাম অর্ধেক লেবুর রস। ভাত প্রায় হয়ে এসেছে। এভাবে 80% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে একটা বড় জায়গায় ঢেলে খোলা অবস্থায় রেখে দিতে হবে। এদিকে আলুর টুকরোগুলো কেটে নিয়ে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আলুগুলো ফার্স্টে অল্প সেদ্ধ করে নিতে পারেন। প্রথমে কড়াইতে সাদা তেল এবং 2 চামচ ঘি দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিতে হবে। আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে এভাবে যতক্ষণ না এরকম ডিপ ব্রাউন কালার আর ক্রাঞ্চি একটা ভাব আসছে। দেখুন বেরেস্তা সম্পূর্ণ রেডি। এবারে ওই তেলের মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা আলুর টুকরো এবং 4টে পেঁপের টুকরো দিয়ে ঢাকা লাগিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন বিরিয়ানিতে কেউ পেঁপে দেয় না। অ্যাকচুয়ালি আমার বাবা সুগার পেশেন্ট, আলু খাওয়া ওনার বারণ, তাই পেঁপে না দিলে আমরা যখন আলু খাবো উনি কি খাবেন। যাই হোক, এবার ওই তেলে অল্প চিনি, গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব কিছু ভালোভাবে ফুটে উঠলে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিলাম রসুন বাটা। সব কিছু দিয়ে অল্প নেড়ে দিলাম হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো একসাথে গুলে রাখা জল। মশলা থেকে তেল ছেড়ে এলে দিলাম টমেটো কুচি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিলাম বাকি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো গুলে রাখা জল। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। মশলা থেকে তেল ছেড়ে এলে দিলাম ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দিলাম। ঢাকা খুলে আবারও অল্প নাড়িয়ে ঢাকা লাগিয়ে দিলাম। দেখুন চিকেন থেকে কত সুন্দর জল ছাড়তে শুরু করেছে। এবার চিকেনের মধ্যে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা এবং বিরিয়ানি মশলা। দিলাম গোলমরিচ গুঁড়ো। চিকেন প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে এখন। এবারে ভেজে রাখা আলু ও পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে দিলাম 2 চামচ কেওড়া জল ও 1 চামচ গোলাপ জল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবারে অল্প জল অ্যাড করলাম। জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এখন চিকেন সম্পূর্ণ রেডি। এদিকে আমি ডিমগুলো ভেজে নিয়ে রেখেছিলাম। এখন আমি স্টেপ বাই স্টেপ বিরিয়ানি সাজিয়ে নেব। প্রথমে একটি বড় পাতিলা নিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চারপাশে লাগিয়ে নেব। অল্প ভাত দিয়ে লেয়ার করে ওপর থেকে কয়েকটা তেজপাতা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিলাম 1 চামচ ঘি। এবারে কয়েকটা মাংস ও আলু দিয়ে দিলাম বেশ কিছুটা গ্রেভি। ওপর থেকে অল্প বিরিয়ানি মশলা এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা। এরপরে দিলাম দুধে গুলে রাখা অল্প ফুড কালার। ওপর থেকে আবার একটি লেয়ার করে দিলাম ভাত। দিলাম বেরেস্তা এবং বিরিয়ানি মশলা। ওপর থেকে দিলাম ভেজে রাখা ডিম। এবারে বাকি মাংস এবং আলুগুলো দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব বাকি ভাত। দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম বিরিয়ানি মশলা, তেজপাতা, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা। উপর থেকে দিলাম 4 চামচ ঘি।
দিলাম 3 চামচ কেওড়া জল ও 2 চামচ গোলাপ জল। এরপরে দিলাম 4 ফোঁটা মিঠা আতর, অল্প ফুড কালার। এভাবে অল্প আঁচে দমে বসিয়ে দিলাম। আঁটো করে একটা ঢাকা লাগিয়ে দিলাম। 30 মিনিট পর ঢাকা খুলে গরম গরম সার্ভ করুন চিকেন বিরিয়ানি। দেখুন রাইসটা কত ঝরঝরে হয়েছে আর সব কিছু পারফেক্ট হয়েছে। আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করুন। আর কে কে আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।